আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো একদিন নয় দুদিন নয় রে, আজ একটা সপ্তাহ বা 5 দিন যাবত আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার ঘরের মধ্যে কিছু রান্না হয় না। প্রতিদিন আমি কাজের জন্য যাই, কোথাও কোনো কাজ পাই না। যখন আমি বাজারে যাই কোনো লোক আমারে কাজে নেয় না। আজকে যখন বাজারে যেতেছিলাম আমার কলিজার টুকরা ছোট ছেলে ডাক দে বলে, আমার আব্বাজান আর পারছি না, আজকে যদি আমাদের জন্য খাবার না আনো না খেয়ে মারা যাব। বাবা বাবা গো, তুমি খাবার না নিয়ে বাড়ি আসবা না। এ ভাই মোবারক, আমি সারাটা দিন বাজারে কাজের সন্ধানে, সারাটা দিন কাজের জন্য মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে আমি গেলাম, কোন মানুষ আমারে কাজে নিল না, কোন মানুষ আমারে কাজ দিল না। আমি বাড়ি আসতেছিলাম শূন্য ব্যাগখানা নিয়ে, ব্যাগটা হাতের মধ্যে বারবার ওই ব্যাগের দিকে তাকাইতেছিলাম, আর সন্তানের কান্নাগুলো ভেসে আসছিল আমার চোখে, কান্নাগুলো আমার কানে আসতেছে। আজকে আমরা যারা বাবা হয়েছি, বাজার সদাই করে যদি বাবা সন্তানের জন্য যদি মিষ্টি কেনার টাকা না থাকে, ওই বাবার মুখটা বড় মলিন হয়ে যায়। দৌড়ে এসে সন্তান ডাক দে বলে, আব্বু মজা আনছুনি? বাবা কয়, আব্বারে আমি আবার কালকে আনবানে মনে নাই, আসলে কিন্তু পকেটে মাল নাই। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন আমি এই শূন্য ব্যাগের দিকে তাকাইতেছিলাম আর সন্তানের কান্নার আওয়াজ আমার কানে আসতেছিল, হঠাৎ আমি তাকায়া দেখি পথের মধ্যে একটা গরু মরে আছে, আর এই মরা গরুটার গোস্ত কুকুর শিয়ালে ভাগ করে খায়। আমি সন্তানের ওই কান্না সহ্য করতে পারি না, আমি এই কুকুর শিকেলগুলো তাড়াইয়া ওই গরুর গোস্তগুলো, মরা গরুর গোস্তগুলো কেটে আনছি, কেটে এনে আমার সন্তানদের আমি রান্না করে দিছি। আমি আপনার সন্তানকে দিই না এই কারণে আপনি আলেম মানুষ, ধনী মানুষ, আমার সন্তানেরা তো 5টা দিন না খেয়ে আছে, এই কারণে আমি মরা গরুর গোস্ত এনে রান্না করে খাওয়াইলাম। এই হারাম জিনিস আপনার সন্তানের দিই না, যদি অপরাধ হয়ে যায় আমাকে ক্ষমা করে দেন, এই কারণে আপনার সন্তানকে আমি দিই নাই। মোবারক চোখের পানি ছেড়ে কান্দার বলে, হে আমার প্রতিবেশী, আমি বড় বিপদ, আমাকে তুমি অনেক দায়ী করে ফেলেছো। দৌড়াইয়া গেছে বাড়ি, একটু দেরি করো। বাড়ি যে বিবিরে ডাক দে, কয় বিবিরে, এবছর আমি আর মক্কা মদিনায় যাব না, হজ করতে মক্কা মদিনায় যাব না, আমার যে টাকাগুলো আছে দাও, চাউল দাও, ডাউল দাও, আমার পাপের বোঝা বড় ভারী হয়ে গেছে, আমি গুনাহগার, আল্লাহর দরবারে আমি কোনো জবাব দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুবারক নিজের হাতে বোঝাটা নিয়ে ডাকতে বলে, ভাই প্রতিবেশীর বাড়িতে ডাকতে বলে, ভাই লাও, এই নাও চাউল নাও, ডাউল নাও, রান্না করো, এই নাও টাকা নাও, তোমার সন্তানদের প্রাণ ভরে খাওয়াও, প্রাণ ভরে খাওয়াও, আর আমারে তুমি মাফ করে দিও। আমি প্রতি বছর মক্কা মদিনায় যাই, অথচ আমার বাড়ির পাশের মানুষ না খেয়ে আছে, খবর নিতে পারি না। আজকে হাজারো ফ্যামিলি আছে, মাসে একদিন মাছ কিনতে পারে না, বছরে একদিন গোশত জোটায় খেতে পারে না, আর আমার বাড়ির আশেপাশের কত মানুষের কুকুর শিয়ালে খেয়ে নষ্ট করে, হাজার হাজার টাকা নষ্ট করি, আর কপাল চুলে ফেলছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রতিবেশীর হক আদায় না করে গেলে কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনায় গেলেন না, কয় ভাই আমি মদিনায় যাব না। ওই বছর 45 দিন পরে হাজী ভাইরা দেশে ফিরেছে, সবাই এসে বলে, হে মুবারক
তুমি এমন স্বার্থ আপন হইলা কেমনে? তুমি কবে আসছো? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে বলে, আমি আল্লাহর কসম বলে আমি মদিনায় যাই নাই। হাজী ভাইয়েরা বলে, একই তাঁবুর ভিতরে খাইলাম, একই তাঁবুর ভিতরে ঘুমাইলাম, একসাথে রওজা জিয়ারত করলাম, তপ করলাম, তুমি হাজী মানুষে মিথ্যা বলো, তুমি যাও নাই। মুবারক বলে, আল্লাহর কসম করে বলি আমি মদিনায় যাই নাই, আমি এবছর হজ করতে যাই নাই। রাতে ঘুমায় আছে, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানায় দেয়, মুবারক রে, এই বছরে তোমার দানকে আমি আল্লাহ এত খুশি হয়েছি, তোমার দানের খাতিরে তোমারে সাজাইয়া গোটা মক্কা মদিনায় আমি হজ করাইছি রে মুবারক। আর এই বছর যত হাজিদের হজ কবুল হয়েছে শুধু তোমার ওই দানের খাতিরে আমি আল্লাহ এই বছর হাজিদের হজ আমি আল্লাহ কবুল করে নিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওয়াজ নসিহত এত হচ্ছে, এত ওয়াজ নসিহত হচ্ছে, মানুষের পরিবর্তন আমার মন বলে হচ্ছে। আমার মন বলে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ যত পাকা হচ্ছে মানুষের ইমান তত পাকা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে এক মুসলমান আর এক মুসলমানের শত্রু হয়ে গেছে। আগে আত্মীয় স্বজন দেখলে মানুষ ঝাঁপিয়ে পড়তো, এক আত্মীয় আর এক বিপদের সময় ঝাঁপিয়ে পড়তো, এক গোষ্ঠীর মানুষ আর এক গোষ্ঠীর জন্য আগায়া যেত। এখন আর ঘরের মধ্যে ভাই হয়ে আর এক ভাই না খেয়ে থাকে, আর এক ভাই খবর নেয় না। এক ভাই ধনী হচ্ছে, এক ভাই 10 তলায় বাস করে, আর এক ভাই গাছতলা পানি পড়ে টিপ টিপ করে শেষ হয়ে যাচ্ছে, একবারও খবর নেয় না। জোরে বলেন ঠিক কিনা? এটার নাম কি ইসলাম? এটার নাম কি ইসলাম? অথচ আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, দুখুলু ফিস সিলমি কাফ, পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। জোরে বলেন না মারহাবা। আস্তে কইবেন না, জোরে কইবেন, জোরে কইবেন না, আস্তে কইবেন। কাদের ডাক দিছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তো ইয়া আইয়ুহান নাস বলেন, ঈমানদারদের ডাক দিছে। ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে? এখন ইসলামের আবিধানিক অর্থ হলো প্রায় 80 থেকে 82টা। কয়টা? কথা বলেন না কেন? এই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ কয়টা? 80 থেকে 82টা। এখন ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমে অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নারী সতীত্ব পাহারা দিতে হবে, ইসলাম মানে একত্ববাদ। এখন খালি 2-4টা মুখস্থ করছে ইসলাম মানে শান্তি, খালি শান্তি না। ইসলাম মানে আপনি নিজে না ঘুমে অন্যরে ঘুম পাড়ান। ইসলাম মানেই মানে ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ যদি কোনো ব্যক্তি মেনে চলে, ওই ব্যক্তির দ্বারাই দুনিয়ার মধ্যে হট্টগোল করা, ফিতনা করা, ফাসাদ করা, সমাজ নষ্ট বিরোধী কাজ করা সম্ভব। আরো জোরে বলেন, আরো জোরে। কিন্তু আসলে ইসলাম 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 বলতেছি, কিন্তু ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটা আমরা জানি না। যদি জানতাম আমার কোনো বোন ধর্ষিত হতো না, যদি জানতাম সমাজে কোনো ঘুষ চলতো না, যদি জানতাম সুদ চলতো না, যদি জানতাম জিনা ব্যভিচার চলতো না, যদি জানতাম মানুষের হাতালে একটু ঠেলতাম না, যদি জানতাম তাহলে নিজে না খেয়ে অন্যরে খাওয়াইতাম, যদি জানতাম তাহলে দুনিয়ার মধ্যে আমার দ্বারাই কারোর হক নষ্ট হতো না, যদি জানতাম আমার দ্বারাই পৃথিবীর কোনো মানুষ কষ্ট পেত না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ঠিক একই অবস্থায় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন নয়, দুদিন নয়, রাহমাতুল লিল আলামিনের আমার নবী রাহমাতুল লিল আলামিনের জামাতা, যিনি হাসান হুসাইনের বাবা, যিনি ছিলেন ইসলামের 4র্থ খলিফা, জোরে বলেন মারহাবা, রাসূল তাকে দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে। আমার নবীজি 10 জন সাহাবীদেরকে জান্নাতি, দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে। আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে মারহাবা। 10 জন ব্যক্তির 4 নাম্বার হলো শেরে খোদা হযরত আলী। ঠিক কিনা? ঠিক। যদি বলেন ঠিক কিনা? ঠিক। তার অন্তরে কেমন ভয় ছিল মনে রাখবেন, আমি আলোচনাগুলো করে যাই। হযরত আলী একদিন দাঁড়ায় আছে, দানবের মতো দাঁড়ায় আছে। একটা মাদ্রাসার ছাত্র
একটা মাদ্রাসার তালবেলে ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন। হঠাৎ আলীর গায়ে ধাক্কা লেগে জমিনের মধ্যে পড়ে গেলেন। হাতের মধ্যে একটা তেলের পেয়ালা ছিলেন, তেলটা পড়ে গেলেন। তেলটা যখন পড়ে গেছে, ওই ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আমার তেল দাও। আলী বলে, কিসের তেল? কয়, তেলটা আমার মা জননী আনতে বলছে, সুতরাং আমার মায়ের হুকুম এলোমেলো হতে পারে না। কয়, তুমি আমার চেনো? কই না। কয়, আমার নাম শুনলে যে রাস্তা দিয়ে শয়তান মাস্টার ইবলিস যায় না, যাকে মক্কা মদিনার মানুষ ভয় পায়, তুমি চোখরা ছোট্ট মানুষ, তুমি আমার চোখে চোখ রেখে কথা বলো। বলে, তুমি কে? কয়, আমি শেরে খোদা হযরত আলী। বালক বলে, তুমি আলী হওয়ার যেই হও কিচ্ছু যা আসে না, আমার মায়ের ওসিয়াত, মায়ের হাতের, আমার জনম দুঃখিনী মা তেল নিয়ে আসতে বলছে, সেই তেলটা পড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত তুমি আমার তেলটা দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়তে পারি না। কারণ আমার তোমার চাইতে আমার মায়ের হুকুমটা আগে। কারণ আমার মা যদি কষ্ট পায়, আমি দুনিয়ার সব বিফলে যাবে, তোমার তেলটা দিতেই হবে, ছাড়ব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলী কি করলেন? ধুলাবালি উঠাইলেন, ধুলাগুলো উঠাইয়া একটু জোরে চেকন মারলেন, তেল ছেড়ে দিলেন। তেলটা পাতিলের মধ্যে দিয়া বলে, যা বালক, তোর তেলটা লয়ে যা। বালক তেলটা নিয়ে বলেন, আলীরে, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ আমার মায়ের হুকুম আমি তালিম করতে পারবো, এই জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। তুমি যাও, আমি এবারে যাই। আস্তে নাস্তে বালক রওনা হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু ঝুঁকি মেরে হাঁটতে লাগলেন। পিছন থেকে ডাক দেয় আলী, পিছন থেকে ডাক দেয় আলী, আলী। আলী বলে, আমার নামটা ধরে কে ডাকে? পিছন দিকে তাকাইলেন, তাকা দেখি লোক নাই, কোনো মানুষ দেখা যায় না। আলী আবার ডাক শোনেন, আলী। পিছন দিকে তাকাইলেন, কোনো লোক দেখতে পাই না। আলী বলে, কে রে এত বড় বীর আমার সামনে? বলে, আমি তোমার সামনে আছি, আমাকে তুমি চিনতে পারো নাই, আমি হইলাম মাটি। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। মাটি বলেন, আলী রে, ও আলী, তুমি জেনে নাও, আমি তোমার সাথে দুটি কথা বলতে চাই। তার এক নাম্বার কথা হলো, তোমার মরণ লাগবে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। এই দুনিয়া চিরস্থায়ী নয়, কারণ তুমি আজ হোক কাল হোক আমার ভিতরে আসবে, এটা জেনে রাখবা। দ্বিতীয় নাম্বার হলো, তুমি আমার হাড্ডি গুড্ডি ভেঙ্গেছ, মনে রাখবা, আমার ভিতরে যেদিন আসবা, তুমি তোমার হাড্ডি গুড্ডি ভেঙ্গে দিব। আলী চোখের পানি ছেড়ে কান্দে আর কাল্লা, কি শুনলাম? যেহেতু আমি দুনিয়ার মধ্যে রাসূল বলছে আমি জান্নাতি। কানতে কানতে আলী বাড়ি চলে গেলেন। ক্ষমা চায়, মাটি রে, তুমি আমাকে ক্ষমা করো, আমি ভুল করে ফেলেছি। কয়, তোমার গায়ের জোর দেখাইছো, আজকে যখন ওই মাটিগুলো নিয়ে সিবি মারছো, আমার হাড্ডি গুড্ডি ভেঙে গেছে। আমি আজকে কিছু তোমাকে বললাম না, তবে আমার ভিতরে আসো, দেখবো। আলী কানতে কানতে বাড়ি চলে গেলেন। ফাতেমা জিগায়, স্বামী রে, তুমি কেন কান্দো? আলী বলে, ফাতিমা রে, আমার নবী দুনিয়া থেকে আমারে জান্নাতি বলেছে, আমি আলী জান্নাতি যাব। 10 জন সাহাবীর 4র্থ নাম্বার সাহাবী আমি আলী। কিন্তু আজকে বড় কষ্ট হয়, ওই কবরে যেদিন যাব, মাটি আমারে ছাড়বে না। কবরে যেদিন যাব, সেদিন আমারে মাটি ধরবে। আমি এই ভয়ে কাঁদছি, চোখের পানি ছেড়ে কাঁদছি। একদিন নয়, দুদিন নয়, 1টা বছর পার হয়ে গেল। আলীর চোখের পানি পড়ে। নবীজি ঈদুল আজহার নামাজ আদায় করে সব মানুষ সবার আলোচনা শুনতেছেন। হঠাৎ নবীজি তাকায় দেখে আলী নাই। কানতে কানতে নবীজি বলেন, আলী কই? আলী কানতে কানতে বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে দেখে আল হাসান আল হুসাইন দরজায় দাঁড়ায় আছে। হাসান হুসাইন দেখে বলে, নানু ভাই, ও নানু ভাই, কিসের জন্য আসছো? কয়, নানু রে, তোমার বাবা কই? কয়, ভিতরে। যায় দেখে হাউমা করে হযরত আলী কান্দে। জিগা, আলী রে, তুমি কান্দো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, তবে আমি মারা গেলে মাটি আমার সঙ্গে দুর্ব্যবহার করবে, ওই মাটি আমাকে চাপ দিবে, আমার হাড্ডি গুড্ডি ভাঙবে। এই ভয়ে আমি
নামাজ শেষ করে এসে চোখের পানি ছেড়ে কান্দি, আমার আল্লাহ যেন মাফ করে দেয়, মাটি যেন আমারে ক্ষমা করে দেয়। আমার নবী হাত তুলে কান্দে। এ মুসলমান, জমিনের মধ্যে হযরত আলীর পানিগুলো পড়েন, ইলহামের মাধ্যমে আলী শুনতে পারি, আর কান্দিস না, দীর্ঘ একটা বছর চোখের পানি ফেলেছি, আমার এই জমিনের মধ্যে পড়েছে, মাটির মধ্যে পড়েছে, আমি মাটি তোর চোখের পানি সহ্য করতে পারি নাই, তোমাকে ক্ষমা করে দিছি। এত বড় জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরও যদি চোখের পানি ছাড়ে, আমরা মৌলবী দুনিয়ার মধ্যে হাজার হাজার গুনাহ করি, প্রতিনিয়ত গুনাহ করতেছি, প্রতিদিন গুনাহ করতেছি, মরণের কেন ভয় আসে না? কেন আমি দেহ গর্ব, আজকে আমরা হারাম খেয়ে দেহ গর্ব, কেন সুদ খেয়ে দেহ গর্ব, কেন জিনা ব্যভিচার করব? এই মাটির উপরে কত তাকাব্বুরি করতেছি, কত অহংকার করতেছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কেউ আমার বাঁচাইতে আসবে না, কেউ আমার বন্ধু হবে না, বান্ধব হবে না। যাদের জন্য তুমি জিনা ব্যভিচার করলা, যাদের জন্য তুমি চুরি করলা, যাদের জন্য তুমি সম্পদ করলা, এই সম্পদ খাবে লোকে, আর তোমার দেহ মুবারক খাবে পোকে। সুতরাং যাদের জন্য দেহ করলা, ও মুসলমান শুনে নাও, এই দেহ যদি পোকে না খাওয়াইতে চাও, আল্লাহর ইবাদতে মশগুল থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনো, এই দেহ খানাও খাবে পোকে। 30 বছরের লাশ, 28 বছরের লাশ দেখলাম কোথায় কোথায় রে মুসলমান? কুমিল্লার জমিনে 28 বছর পরে লাশ উত্তোলন হয়েছে। কাপড়ের কাপড় পচে নাই, গায়ের একটু গোস্ত পচে নাই, গায়ের মধ্যে টুকা লাগছে, রক্ত, তাজা রক্ত বাইর হয়ে গেছে। খবর নেওয়া হলো, এমন ব্যক্তি ছিল দুনিয়ার মধ্যে কোনোদিন নামাজ ছাড়ে নাই, দুনিয়ার মধ্যে কোনোদিন অন্যায় করে নাই, কারোর সাথে ঝগড়া করে নাই, কারোর জুলুম করে নাই। দুনিয়ার মধ্যে এমন নমনীয় ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি মারা যাওয়ার পর 28 বছর পরে কবর থেকে উত্তোলন হলো লাশ, তার কাপড়ের কাপড় পচে নাই, তার দেহের একটু গোস্ত পচে নাই। আল্লাহ এমন দেহ করেছে, কবর তাকে সম্মানে রাখছে, মাটি তাকে সম্মানে রাখছে। ছেলের কাছে জিজ্ঞাসা করা হলো, ছেলে বলে, আমার বাবা জান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। বিবি বেঁচে আছে, বিবিরে জিজ্ঞানো হলো, কয় আমার স্বামী কোনোদিন, আমার মনে পড়ে না, আমার কাছে কোনোদিন একটা মিথ্যা কথা বলেছে, আমার মনে পড়ে না, আমার কোনোদিন একটু জোরে আওয়াজ দিয়ে গালি দিছে, আর এই সুযোগটা আমি দিই নাই। বিবি বুড়া মানুষ, বিবি বলে, আজ একদম মনেও যায়, বলে দুনিয়ার মধ্যে এমন স্বামী পেয়েছিলাম যে স্বামী কোনোদিন আমারে গালি দেয় নাই, কোনোদিন মুখ খারাপ করে নাই। তার প্রতিবেশী যারা ছিল বলে, এমন মানুষ দুনিয়ায় দেখি নাই, যে লোক রাস্তা দিয়ে যাইতো, ছোট বড় সবাইকে ভালোবাসতো, সালাম বিনিময় করতো, মসজিদে যে তাহাজ্জুদের নামাজ পড়তো, এই কোরআন শরীফ পড়তো, তাসবিহ হাতের মধ্যে থাকতো। আল্লাহ তার দুনিয়া থেকে বিদায়ের পরও তার দেহটা রাখছে কোথায়? লা ইয়ামুত। ওই যে বললাম, আলা সাবধানিন না, নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এ মুসলমান, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, দুনিয়া থেকে তাদের ইজ্জত পায়, পরপারেও তারা ইজ্জত পায়, মৃত্যুর পরেও তারা অমর থাকে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। আর আমরা এমন দেহ করেছি, এমন ভাবে আমাদের জীবন গড়তেছি, আল্লাহর আদালতে ছাড়া পাওয়া সম্ভব নয়, কবরের জিন্দেগিতেও ছাড়া পাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? কোথায় শুধু আসতেছে রে মুসলমান? এ ভাইরা, গভীর মনোযোগ। আমার বাবারা লক্ষ্য করে শোনেন, এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাব, এই দুনিয়া থাকার জায়গা না, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা রাখবে না, এই জমিনের যত পানি আছে, পানিগুলো আমার আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিবে। এই জমিনের যত মাটি আছে, সব মাটিগুলো আমার আল্লাহ পোড়ায়া, ও মুসলমান, তামা বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করব কার? আরো যদি বলেন কার? এ মুসলমান, আল্লাহ বলেন, আমি থাকবো সেদিন আমার নবীজির প্রেম নিয়ে, আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল হয়ে যায়, নবী নবী বলে পাগল হয়,
কারণ আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে। আমরাও থাকতে চাই আমার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহর গোলামি করে। কারণ যেদিকে তাকায় সেদিকে বিপদ, যেদিকে তাকায় সেদিকে গজব, যেদিকে দেখি সেদিকেই মুসিবত। গোর জামানা, মুসিবতের জামানা। এই জামানায় যেন ঈমান নিয়ে মরতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে গরিবের কথা বলতে হয়। আমার নবী ছিলেন এই দুনিয়ার মধ্যে বাদশাহীর বাদশাহ, রাজার রাজা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের ঘরে? বলেন আসবে কবে দেখা, বলেন আসবে কবে এই গোলামের ঘরে? তুমি আসবে কবে দেখা দিতে রে গো নবীজি? আসবে কবে এই গোলামের? ও নবী ও কঠিন আসর মিজানে চাই শুধু গোলাম আপনারে, আর কিছু না চাই যে আমি অধমে। আবার থাকতে যদি নাহি পায়, মইরা গেলে কি উপায়? বলেন থাকতে যদি নাহি পায়, মহিরা গেলে কি উপায়? দেখা দিবেন জীবিত কালে আমায়, দেখা দিবেন মরণের আগে দয়াল নবী গো। আসবে কবে এই গোলামের ঘরে? তুমি আসবে কবে দেখা দিতে? আমি যে কথা বলতেছিলাম, এবার আল্লাহর নবী নিজে মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে, মেষ চড়াইছে রাহমাতুল লিল আলামিন। আবার নবীজি অনেক আলেম ওলামা কয় নবীজি ৭০ তালি কাপড় গায়ে দিয়েছে, মানলাম। কিন্তু না, আমার নবীজি একটা পোশাক গায়ে দিত যার দাম ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশাহ পড়তে পারে নাই। সুতরাং আমার নবী বাদশারও বাদশাহ। জোরে বলেন ঠিক কিনা? খালি গরিবটা বললেই হবে না, আপনারাও বাদশাহীর বাদশাহ। আজকে যারা বসে আছেন জান্নাতের বাগানে, আপনাদের দাম আর বাজারে বসে আছে ওদের দাম। যারা ঘরে ঘুমাচ্ছে ওদের দাম এক না, কারণ এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এই বাগানের অনেক দাম, অনেক মূল্য, ঠিক কি? এই বাগানের দাম আর ওই বাজারে যারা বসে আছে ওদের দাম এক। কথা বলেন এক? আমার নবীজি এই দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছে, গাম জড়াইছে। একদিনের কথা আমার মনে পড়ে গেল, হঠাৎ করে একটা কথা না বললে নাই। নবী আমার একদিন নয়, দুদিন নয়, 3টা দিন 3 রাত পার হয়ে গেল। মা ফাতেমার বাড়ি গেলেন। আল হাসান হুসাইন দুটি ভাই চোখের পানি ছেড়ে কান্দে ক্ষুধার যন্ত্রণায়। নবী সালাম দিয়ে বলে, ফাতিমা রে। ফাতিমা চোখের পানিগুলো ছেড়ে দেয়। একটা সপ্তাহ হয়ে গেল, ছেড়ে খোদা হযরত আলী বাজারে যায়, কোনো কাজ পায় না, শূন্য ব্যাগ নিয়ে বাড়ি আসে। বাবা রহমতের নবীর ওয়াজ করতেছি, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে। ফাতেমা দরজার কাছে দাঁড়াইলে নিশ্চিত আমার আব্বাজান ক্ষুধার্ত অবস্থায় আছে। আমার আব্বাজান যেহেতু ঘরে আসছে, নিশ্চিত ক্ষুধার যন্ত্রণায় আমার আসছে। আজকে ঘরের মধ্যে, আমার ঘরে আজ 5টা দিন চুলায় আগুন জ্বলে না। আব্বাজান বাড়ি আসছে, কি খাবার দিব? একটা খুরমা নাই, খেজুর নাই, কি দিয়া খাবার দিব আব্বাজান? আমার নবীরে কি খাবার দিব? যিনি রহমতের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি বাদশার বাদশাহ, তার হালাতটা একটু দেখেন বাবা, শুনে নেন, তারপরে বাড়ি গাড়ি করেন। আল্লাহু আকবার। নবী কেমন ছিল? যিনি আপনার আমার নবী কুল কায়নাতের নবী, শুধু আসমানের নবী না, জমিনের নবী না।
আমার নবী হলো কুল কায়নাতের নবী, মারহাবা বলা যাবে না? আকাশের নবী, চন্দ্রের নবী, জমিনের নবী, মানবের নবী, দানবের নবী, যিনি নবী কুল সম্রাট, যার সঙ্গে কোনো মেসাল চলে না, যার সঙ্গে কোনো উপমা চলে না। নবীর উপমা নিজেই নবী, নবীর উপর উদাহরণ নিজেই নবী, তার সঙ্গে কোনো মেসাল দেওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? হাসান হুসাইন কান্দে, হাসান কান্দে ক্ষুধার যন্ত্রণায়, হুসাইন কান্দে ক্ষুধার যন্ত্রণায়। হাসান বলে, ভাই হুসাইন, বাবা তো আজ কয়টা দিন খাবার দেয় না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি। আমার একটা বিশ্বাস, আমার নানা যদি শুনতে পায়, আমার নানা খালি হাতে আসবে না। আমার নানা রহমতের নবী রাহমাতুল লিল আলামিন নিশ্চিত কিছু খানা নিয়ে আসবে। আমার নানা আমাদেরকে থুয়া খাবে না, কারণ আমার নানা আজ 3টা দিন আমাদের বাসায় আসে না। আমার নানাও মনে জানে না আমরা যে 5টা দিন না খেয়ে আসি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আমার নানা কি জানে না নিশ্চিত আমার নানা না খেয়ে আসবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। নবীজি ঘরের মধ্যে দরজায় টাস টাস করে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার বলেন না। নবীজির আওয়াজ শুনে মা ফাতেমা দরজা খুলবে কেমন করে, কারণ ঘরের ভিতর তো কোনো খাবার নাই। নবীজি হযরত আনাস বলে, আমি দেখলাম আমার নবীজি হেঁটে যায়, লাঠি ভর দিয়ে হেঁটে যায়, হেলে দুলে পড়ে যায় জমিনের মধ্যে, হাঁটতে পারে না, ক্ষুধার যন্ত্রণায়। আমার নবীজি হাঁটতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় বারবার বসে পড়ে। যিনি রহমতের নবী, যিনি পার করনেওয়ালা, যিনি নবীদের নবী, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছে, এমন নবীজি আমার আপনার কান্ডারি রাহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী ভিতর থেকে মা ফাতেমা বলে, আব্বা জান, আপনি ঘরের মধ্যে আসলেন, ঘরের মধ্যে বসবো, বুঝতে দেব কোথায়, কি আপ্যায়ন করবো আব্বা জান? নবী কয়, ফাতেমা রে, কিছু খাবার আসেনি। আমি নবী ক্ষুধার্ত অবস্থা, আমি নবী আজ 3টা দিন খানা খাই না রে ফাতেমা, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আসেনি। ফাতেমা কয়, আব্বা জান, আপনি খাবারের জন্য আসছেন, কি বলবো আপনারে বাবা, আজ 5টা দিন আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনার যারা গরিব, দুঃখের কিছু নাই, ভালো করে শুনে নেন, আপনার নবীর ইতিহাসটা একটু জানে নেন, তারপরে আপনারা কষ্ট পাবেন। আপনার জন্য অপেক্ষা করে ওপারে আল্লাহর জান্নাত, এপারে সেতু, এপারে নদী, মাঝখানে সেতু। মৃত্যুটা হলো আমাদের সেতু, এই সেতু পার হয়ে চলে যাব আল্লাহর জান্নাতে, যদি রাসূলের পক্ষে থাকেন, রাসূলের দলে থাকেন, ঠিক কি না? আমার বাবারা লক্ষ্য করে শোনেন, হাসান হুসাইনের কান্না রাসূলুল্লাহর কাছে এসে গেল। রাসূলুল্লাহর কানে শুনতে পাইলেন। নবীজি কয়, হুসাইন, নানা ভাই, নানা ভাই কই রে আমার নানু ভাইরা? 2টি ভাই ধরে এসে বলে, নানু ভাই, আজ 5টা দিন হয়ে গেল, আমরা ক্ষুধার যন্ত্রণায়, ঘরে কোনো আগুন জ্বলে না, খানার ব্যবস্থা নাই। নানা ভাই বড় কষ্ট পাই, নানা ভাই রে, কষ্টে কষ্টে ক্ষুধার যন্ত্রণায় আছি রে নানু ভাই, একটু খাবার আনছুনি, তুমি আমাদের জন্য কিছু আনছুনি? নবী আবার চোখের পানি ছেড়ে কান্দের বলে, হুসাইন, হাসান হুসাইন, আমার বুকের মধ্যে আয়, 2টি ভাইকে 2টি চুমা লাগায় দিয়ে বলে, নানু রে, একটু ধৈর্য ধর, আমি খানার সন্ধানে গেলাম। রহমতের নবী খানার সন্ধানে গেলেন। বাবারা আমার লক্ষ্য করে শুনবেন, নবী আমার চলে গেলেন বাজারে, ইহুদি খ্রিস্টানদের কাছে চলে গেলেন। কোনো মানুষ নবীজিকে কাজ দেন না, কারণ রহমতের নবীকে চিনে ফেলে, কেউ কাজ দেন না। নবী কাজের জন্য বলেন, আমি কাজ করবো, একটু কাজের জন্য আমাকে নাও, বিনিময় কিছু খুরমা দিবা,
কিছু খেজুর দিবা, জব দিবা, যা দিবা সেটা নিব, কারণ আমার হুসাইন না খেয়ে আছে, হাসান নে খেয়ে আছে। অথচ নবী তো নিজেই ক্ষুধার্ত অবস্থা আছে, এটা আর বলে না। এ মুসলমান শুনে নাও, অনেক অবশেষে একটা কাজ চাইলেন এক ইহুদির বাড়ি। আল্লাহু আকবার বলেন না। আজকে ইহুদি, ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের মারে। মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, রহমতের নবী কাজের সন্ধানে ঘোরাঘুরি করে কাজ পাইলেন এক ইহুদির বাড়িতে। বলে বিনিময় তুমি এক এক বালতি পানি তুলে উঠাইবা, এই কূপ থেকে পানি উঠাইবা, এক এক বালতি পানির বিনিময় একটা করে খোরমা পাবা বা একটা করে খেজুর পাবা। রহমতের নবী কথা শুনে বললেন রাজি, আমি রাজি, পানি উঠাবো। একটা রশি দিলেন, পচা রশি। রাসূলকে কষ্ট দেওয়ার জন্য ভালো রশি দিলেন না, যে রাসূলের হাত থেকে ওই রশিটা ছিঁড়ে যাবে। মুসলমানদের নবীকে উচিত শিক্ষা দিব, নবীকে আঘাত করবে এই চিন্তা করে কি করলেন, ও মুসলমান একটা পচা রশি দিলেন। এই রশিটা বান্ধিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি তুলতে লাগলেন। এক বালতি উঠাইলেন, দ্বিতীয় বালতি যখন উঠাইতে গেছে রশিটা ছিঁড়ে বালতিটা পানির মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলো। ইহুদি শব্দ শুনে এসে বলে প্রতীক, এ মুহাম্মদ, বালতি ছিঁড়ে পড়ে গেছে, পানির মধ্যে উঠায়া দাও, বালতিটা উঠায়া দাও। জিবরিল আমিন কয় হুজুর আমি বালতিখানা উঠায়া দিব। নবীজি কোনো কথা বলে না। ইহুদির বাচ্চা এসে আমার নবীজির মুখের মধ্যে একটা থাবা মেরে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। যার গায়ে কোনদিন মশা পড়ে নাই রে, যার গায়ে কোনদিন মাছি পড়ে নাই, ইহুদির বাচ্চা একটা থাপড় লাগা দিয়েছে রাসূলুল্লাহর মুখের মধ্যে। নবীজি মুখটা ধরে বসে পড়ছে। জিবরিল আমিন এসে বলে আমার আল্লাহ, তোমার হাবিবের চোখে পানি পড়ে, তোমার হাবিবের গায়ে হাত দিছে, এই দুনিয়াটা আমি উল্টা পাল্টা করে দিব, এই ইহুদির বাচ্চাকে আমি উচিত শিক্ষা দিব। আমার আল্লাহ বলে না, নবীজি বলে না না না। আমার আল্লাহ কয় গো জিবরিল দৌড়ায়া যা, আমার হাবিব কি বলে শোন, যদি এই মুহূর্তে বিচার চাই আমি ইহুদিরে উচিত বিচার করব, শিক্ষা দিব ইহুদিরে। আমার নবীর ডাকতে জিবরিল আমিন কয় নবী গো, আপনার মুখের মধ্যে থাপড়ে লাগাইছি, আপনি হুকুম দেন আমি ইহুদিকে শেষ করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার নবী বলেন না, ওরে যদি শেষ করে দাও দিনের দাওয়াত আমি কারে দিব, ওকে যদি বড় দেব কারে, আমি রহমতের নবী, আমি কি করে প্রতিশোধ দেব রে। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলে হুজুর ইহুদি আপনাকে গালি দেয়, আপনাকে মন্দ বলে, আমি সহ্য করতে পারি না, নবী গো তারে দুনিয়া থেকে আলাদা করে দি, বিদায় করে দি। আমার নবী বলেন না না, শেষ করিস না। আল্লাহর নবীর জিবরিল আমিন কয় হুজুর আপনি হাতটা বাড়ান, ওই বালতিখানা উঠা দেন। ইহুদির বাচ্চা বলে মুহাম্মদ রে, যদি তুমি বালতিখানা তুলে না দাও তোমার পিঠের একটা হাত দিয়ে রাখবো না, তোমাকে অনেক মারবো। আমার নবী হাত দিলেন, সঙ্গে সঙ্গে বালতিখানা উঠে আলেন। বালতিখানা দিয়ে বলে ইহুদির এই নাও তোমার বালতি, তুমি আমাকে আবার রশি দাও, আমার অনেক পানি টানার দরকার, কারণ আমার হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় আছে, আমার হুসাইন না খেয়ে আছে, আমার হাসান না খেয়ে আছে, আমিও কদিন না খেয়ে আসি, আমার কাজের দরকার। ইহুদি বলে না, আর একটা বালতি পানি তোমারে টানতে দিব না। আমার নবী বলে তাহলে একটা বালতি পানি টেনেছি, আমাকে বিনিময়ে দিয়ে দাও। দুটি খুরমা দিলেন। এই দুটি খুরমা নিয়ে রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো মুছতে মুছতে চলে গেলেন হাসান হুসাইনের বাড়িতে। আবার যে ডাক দিলেন হাসান হুসাইন, দরজায় যে ডাক দিছে আমার নবীজি হাসান হুসাইনকে ডাক দিছে, সালাম দাস, সালামু আলাইকুম ইয়াল বাইত, ঘরের মধ্যে আসসালামু আলাইকুম আসসালাম। ফাতেমা কয় বাবা গো আবার আসছো, আবার আসছো, আবার কেন আসছো? আমি তো কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই,
তোমার জামাতা ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারে না, প্রতিনিয়ত বাজারে যায়, কোনো কাজ পায় না, কোনো কর্ম পায় না। আমার হাসান হুসাইন গলাগলি ধরে দুটি ভাই কান্দে ক্ষুধার যন্ত্রণায়। হাসান হুসাইনের কান্না আমি মা সইতে পারি না। আইরে মুসলমান, ইসলাম দেখো, ইসলাম শেখো। ও মুসলমান, যার অভাব ছিল না, এই দুনিয়াটা যার হাতের মধ্যে দিছে আমার আল্লাহ, আমার নবী এত কষ্ট করে গেছে শুধু উম্মাতের শিক্ষা দেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আইরে আমার নবীর মায়ার দিন, উম্মাতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন, সকলে বলে নাই রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি। আরো জোরে বলেন, উম্মতের সামনে আজি। আরে মুসলমান, নবী কি করলো আর আমরা কি করি? নবীর আদর্শ কি আর আমাদের আদর্শ কি? নবীর দিন কি ছিল আর আমাদের দিন কি ছিল? সবাই একটু মহব্বতে বলে নাই রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার, ওরে না জুটিত একটি দানা, না জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। মহব্বতের চোখের পানি, এই চোখের পানি বিফলে যাবে না। নবী গো, তোমার বাদশাই দিল, তবে না খায় পাথর বানলা গো। নবী গো, কুল কায়নাতের বাদশা তোমার বানাইলো আমার মাওলা, তবু না খায় পাথর বানতে পারে। নবী গো, তোমার উম্মতিরা ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, তুমি সহিবা কেমনে করে? জোরে জোরে চিল্লায় বলেন, ঠিক কিনা? আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার, ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, মাঝে তত নবীর চুলাই জ্বলত না আগুন। আরে খাদিজাও তো বংশ ছিল, বিশাল বংশ রে। আরে ওই জামানার বড় ধনী। খাদিজা কয় আমার নবী এমন ভাবে দিন কাটাইছে, মার যেত চুলায় আগুন জ্বলতো না। একটা খুরমা খেজুর খায়া উম্মাতের প্রেমে পাগল হয়েছিলেন আমার নবীজি। আরে ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, মার যেত নবীর চুলায় জ্বলতো না আগুন। হায় রে আমার নবীর মায়া। আরো জোরে বলে নাই রে আমার নবীর, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার, ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, মোটা সুতার চাদর নবীর ছিল যে একখান, সেই চাদরে গায়ে বিছানা, ওরে সেই চাদরে গায়ে বিছানা, শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার, এক চাদরে গাও দিতেন, আবার বিছানাও দিতেন নবীজি। কত কষ্ট করছে নবী গো, শুধু উম্মাতের মায়া। রব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে কানলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী ইসলামের দাওয়াতে। হায়রে পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙিন। হায়রে আমার নবীর মায়ার দিন, হায়রে আমার নবীর মায়ার দিন, না জুটিত একটি দানা খুরমা কোন দিন। হায়রে আমার
একটু মহব্বতে বলে নাই রে আমার নবীর মায়ার দিন, ওর না জুটিত একটি দানা খুরমা কোন দিন। এই রে আমার নবীর মায়া, এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দি কয় ফাতেমা রে, ও ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা কাব্বা জান, ঘরের মধ্যে কি দিব, খাবার কিছু নাই। ফাতেমার দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। আল হাসান হুসাইন দৌড়ে আসলেন রাসূলুল্লাহর কাছে। দৌড়ে এসে নবীর দুপাশে ধরে ধরে বলে, নানু রে খাবার আনছুনি। দুটি ভাইয়ের হাতে দুটি খুরমা দিলেন রাহমাতুল লিল আলামিন। দাদু ভাইয়েরা শোনো, খুরমা দুটি দিয়া যখন গালে দিবে, হুসাইন লক্ষ্য করে রাসূলুল্লাহর মুখের মধ্যে দাগ আছে, 5টা আঙ্গুলের ছাপ লেগে আছে। হুসাইন ডাকতে বলে, নানু রে নানু, ও নানু আগে বলো এই খুরমা কই থেকে আনলা রে নানু? এবার নবী কয়, হুসাইন আছেন রে, আয় আমার বুকের মধ্যে আয় রে, খা, 2টা খুরমা আনছি, খা, তোরা খা। হাসান হুসেন বলে, নানু ভাই আগে বলো তোমার মুখের মধ্যে কিসের দাগ দেখা যায়? আমার নবী কয়, না রে নানু ভাই মশা পড়েছিল। কয়, নানু রে মিথ্যা বলো না রে নানু, পৃথিবীর কোন মশা আমার নানুর গায়ে পড়তে পারে না, যার গায়ে মাছি পড়তে পারে না। নানু গো, আপনার মুখের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ দেখা যায় রে নানু ভাই। আরে আল্লাহ নবী যখন বলছে নানু ভাই রে, হাসান হুসাইন ডাকতে বলে, নানু এটা তোমার হাতের ছাপ না রে, আগে যদি না বলো খানা খাইতাম না রে নানু, এই খুরমা খাইতাম না, না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে নানু, তবু খানা খাইতাম না। নবী কয়, নানু ভাইয়েরা শোনলে নানু ভাই, তোমরা যখন ক্ষুধার্ত অবস্থায় ঘরের মধ্যে, আমি এসেছিলাম ঘরের মধ্যে, তোমার মা জান বললো ঘরের মধ্যে খানা নাই, আমি আস্তে আস্তে গেলাম তোমাদের জন্য খাবারের জোগাড়ে। আমি বাড়িতে গেলাম কাজের জন্য, কোনো মানুষ আমারে কাজ দিল না, কোন লোক আমারে কাজ দিল না। এ নানু ভাই অবশেষে এক ইহুদির বাড়ি কাজ নিলাম গো। এই ইহুদির বাড়ি থেকে কাজ করিয়া একখানা পচা বালতি দড়ি দিয়া লাগাইয়া আমাকে দিল বিনিময়, 1 বালতি পানি তুললে একটা খুরমা দিবে রে নানু ভাই। এই বালতি দিয়া যখন আমি 1-2 বালতি পানি টেনে উঠাইলাম, সঙ্গে সঙ্গে রশি ছিঁড়িয়া জমিনের এই বালতিখানা পানির মধ্যে পড়ে যায়। ওই ইহুদির বাচ্চা এত জোরে একটা থাপ্পড় লাগাইছে রে নানু, আমি নবী জায়গায় বসে পড়েছিলাম। হুসাইন একটা চিৎকার মেরে বলে, আল্লাহ, যার গায়ে মশা পড়ে না, মাছি পড়ে না রে, সেই নবীর গায়ে যারা আঘাত করেছে রে আল্লাহ, তাদেরকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার নবী দুটি ভাইয়ের হাত ধরে টানতে বলে, নানু রে বরদুয়া করিস না, উনি আমার চিনি না, যদি চিনত আমি রাহমাতুল্লাহ আলামিন আমার গায়ে তারা হাত দিত না। ওদিকে ইহুদি চিন্তা করেন, এই লোকটা তো সাধারণ কোনো মানুষ নয়, মক্কার মানুষের গায়ে হাত দিলে তো গায়ে উত্তর দিত, আমাকে প্রতিবাদ করত। বালতিখানা উঠায়া দিলাম, বালতি ছিঁড়ে পড়ে গেল, তারপরে উঠায়া দিল। এরপরে লোকটা প্রতিবাদ করলো না, চলে গেল। এই লোকটা কে দেখা লাগবে? এদিকে নবীর দেখতে দেখতে নবীজির ওই মা ফাতিমার ঘর পর্যন্ত ইহুদি আসলেন। হুসাইন যখন হাত উঠা দোয়া করতেছিল, আল্লাহ তাদেরকে আলাগ করে দাও,
দেখ ইহুদির বাচ্চা দেখে দুই ভাইয়ের হাতটা টান দিয়ে নবী কয় হুসাইন রে আর দোয়া করিস না, বড় দোয়া করিস না, ওরা যদি দুনিয়া থেকে চলে যায় আমি দিনের দাওয়াত দেব কারে? আমি নবীর যদি চিন্তা রে এই দুনিয়ার মধ্যে আমার গায়ে হাত দিত না। ইহুদি দৌড়ই যায় নবীর কদমের মধ্যে পড়ে বলে নবী গো আমি আপনার চিনতে পারি না, আপনার মুখের ভিতরে থাপ্পড় লাগাইছি গো, আপনি আমারে মাফ করে দিবেন, আমি চিনি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আপনি মাফ করে দেন আর কালেমা পড়ায়া দেন, আমি আজ থেকে আর ইহুদি থাকবো না, আমি নবী কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায়রে আমার নবীর মায়ার দিন, বলেন হায়রে আমার উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, বলেন হায়রে আমার নবীর মায়া। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, এর মোটা সুতার চাদর নবীর ছিল যে খান, সেই চাদরে গাই বিছানা, সেই চাদরে গাই বিছানা, শুইতেন শীতের দিন, হায় রে আমার নবীর মায়ার দিন, বলেন হায় রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন, হায় রে আমার নবীর মায়ার। এত কষ্ট করে নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছে, নবীজি এত কষ্ট করেছে, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। শুধু একটাই লক্ষ্য ছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও মুসলমান শুনে নাও, এই নবীর একটা মাত্র চিন্তা ছিল উম্মতি, একটা মাত্র ধ্যান ছিল উম্মতি, একটা মাত্র বাসনা ছিল উম্মতি, একটা মাত্র গবেষণা ছিল উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তার প্রমাণ করে দিলেন নবীজি যখন মিরাজে গেলেন, নবীজিকে ডাক দে আমার আল্লাহ নিলেন, আল্লাহ ডাক দে বলে হাবিব, নবী আমার পাশাপাশি চেয়ারের মধ্যে বসেছে গো, পর্দা নাই, কোনো পর্দা নাই, আলাপ করে দুজনে, মুসলমান অনেক বিস্তারিত আলোচনা গো মুসলমান। আল্লাহ ডাক দে বলে বন্ধু তুমি আমার কাছে কি চাও? পৃথিবীতে যত নবী পাঠাইছি সবাইকে তো পার্সোনাল একটা নিয়ামত দান করেছি, তোমার জন্য একটা পার্সোনাল রাখছি, আজকে তুমি যা চাইবা তাই দিব। আমার নবী ডাক দে বলে আমার মাওলা ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি রূহের জগতে চাইলেন উম্মতি, দুনিয়ায় পাঠাইলাম আপনি চাইলেন উম্মতি, মায়ের গর্ভে আসলেন তখনও চাইলেন উম্মতি, দুনিয়ায় যখন নবুয়ত দান করলাম তখনও চাইলেন উম্মতি, আপনি যখন আমার কাছে আইলেন এখনো চাইলেন উম্মতি। আরো জোরে আল্লাহু আকবার। সবসময় চাইলেন কি উম্মতি, আপনাকে আমি পার্সোনাল কিছু দান করতে চাই। আমার নবীকে আমার পার্সোনাল লাগতো না, আমাকে যদি দিতে হয় আমার উম্মতের গুনাহ মাফ করে দিতে হবে, আমাকে যদি দিতে হয় আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে হবে, আমাকে যদি দিতে হয় আমার আল্লাহ উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছো আর 7টা জাহান্নাম আমাকে দিতে হবে আল্লাহ, ওই 7টা জাহান্নাম আল্লাহ তুমি বন্ধ করে দিতে হবে আমার উম্মতের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।